বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের ভারী ভারী কাজগুলিকে এত সহজে করে নিতে পারবো তা বলার না। সংসারের কাজগুলি এত সহজ করার জন্য কিছু হ্যাক্স জানতে হবে, যা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এই যে দেখুন, এই যে গ্লুকন-ডি এখন তো গরমে প্রায় খেয়েই থাকা হচ্ছে, তাই না? প্রত্যেকেই খেয়ে আছেন। তো আমাদের শরীরে এনার্জি, একটা ইনস্ট্যান্ট এনার্জি আনতে খুব ভালোভাবে সাহায্য করে এই গ্লুকন-ডি। আমরা গ্লুকন-ডিটা কোনো আর কন্টেনার আর ঢেলা হয় না, জাস্ট এইভাবে আমরা রেখে দিই। তো এতে করে কি হয়, পিঁপড়ে এবং আরও নানান পোকামাকড় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এরা যেহেতু ভেতর থেকে অনেকটা মিষ্টি এবং বাইরে থেকেও মিষ্টি, ভেতর থেকে এবং এর বাইরে থেকে খোলা থাকে। যতই আমরা সিল করে রাখি না কেন, খুলেই যায়, ভেতরে ঠিক পোকামাকড় ধরে যাবে, পিঁপড়ে তো হয়ে যাবে যেহেতু এটা মিষ্টি। তো আপনি কী করবেন, একটু ভিনিগার নিয়ে এই চারি সাইডে আপনি একটু সাইডে মিক্স করে লাগিয়ে রাখবেন। দেখবেন এর আশেপাশে দূরতা কোনো রকমের পিঁপড়ে আসবে না, এর মধ্যে কোনো রকম পিঁপড়ে ঢুকবে না। এই সম্ভাবনাটা বহুত ভালো। তো আপনি এছাড়াও অন্য টিপসও অ্যাপ্লাই করতে পারেন, দারচিনি বা লবঙ্গ দিতেও পারেন। তো ভেতরে ঢেলে রেখে দেবেন, দেখবেন এতে করেও এটির মধ্যে কোনো রকমের পিঁপড়ে ধরবে না। সিম্পল একটা টিপস অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে। পিঁপড়ে ধরে গেলে এর স্বাদ সবই নষ্ট হয়ে যাবে। চলে যাচ্ছে পরবর্তী আইডিয়া। এরকম দেখুন ছোটো ছোটো ব্যাঙ্গেলসগুলো কী হয়, আমরা পরতে পছন্দ করি কিন্তু অনেকটা ছোট হয়ে যায় বলে আমরা আর করতে পারি না। এটা সিম্পল একটি টিপস, বিশেষ করে এটা একটি ছোট ছোট পরলেই খুবই সুন্দর লাগে। তো আজকে আমি একটা সিম্পল টিপস শেয়ার করব, যা আপনি খুব সহজে পরে নেবেন এবং আপনার হাতও আরও সুন্দর দেখাবে। তো কীভাবে এই ছোট ছোট ব্যাঙ্গেলসগুলো আপনি পরবেন, কিন্তু এর সৌন্দর্যতা আছেই, তবুও আপনার হাতে হচ্ছে না। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করুন। এই ছোটো ছোটো চুড়িগুলো পরবেন এবং কীভাবে খুলবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে এই যে আমাদের হ্যান্ড গ্লাভস থাকে না, প্লাস্টিকের গ্লাভস, যা আমরা এসে থাকে বাড়িতে কোনো কিছু, অনেকেই ডাই করে থাকে তার সাথে এসে থাকে বা অন্য অন্য জিনিসের সাথে এসে থাকে। এই গ্লাভসগুলো এগুলো ফেলে দেবেন না এবং এগুলো রেখে দেবে। এগুলো আপনি এই চুড়ি, এইসব ছোটো ছোটো চুড়ি পরার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এত স্মুথলিভাবে ঢুকে যায় তা বলবার না। আপনার হাতে কোনো রকমের ব্যথাও হবে না, খুব সহজেই স্মুথলিভাবে ছোটো ছোটো চুড়ি চলে যাবে এবং হাতে দেখতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে পরে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগবে। দেখুন একদম স্মুথলিভাবে যেতে, আর খুলে নেবেন আপনি এই পদ্ধতিতেই খুলবেন। দেখবেন আপনি খুলবার টাইমেও এই সিম্পল একটি পদ্ধতি অ্যাপ্লাই করবেন, খুলেও নিতে পারেন খুব সহজে। দেখুন এটা কতটা সহজে এইভাবে একটু খুলে নেবেন, দেখবেন আর হাতে ব্যথাও হবে না। আর আপনার ছোটো ছোটো চুড়ি, বিশেষ করে এই রকমের চুড়িগুলো ছোটো ছোটো পরলেই খুব সুন্দর লাগে। তো এই চুড়িগুলো এইভাবে পরে নিতে এবং খুলতে খুব সহজে পারবে। ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে রয়েছে নানান টিপস যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো দেখুন এখানে আমি কাজল নিয়েছি। আমরা মেকআপ করতে ভালোবাসি, তাই না? কাজল লাগাতে পছন্দ করি, ফাউন্ডেশন, কন্সিলার এবং লিপস্টিক এইসব আমরা ইউজ করতে খুবই পছন্দ করি, তাই না? তো আমরা কোথাও যাই তো মেকআপ করতেই পছন্দ করি, মেকআপ না করে তো আমরা বেরোনোই যায় না এখনকার যা। তো আমরা যখন মেকআপ করাটা, আমাদের স্কিনের জন্য মেকআপ কত যে ক্ষতিকর আমরা প্রত্যেকেই জানি, তবুও আমরা মেকআপ করি। তো মেকআপ করা যেমন জরুরি, তেমনই মেকআপ রিমুভ করাও তেমনই খুবই জরুরি একটি কাজ। তো বাড়িতে অনেক সময় ওয়াইপস থাকে না এবং মেকআপ রিমুভার থাকে না। তো আপনি বাইরে থেকে এলেন, তো আপনার মেকআপ করাটা রয়েছে, আপনি মেকআপটা কীভাবে রিমুভ করবে? তাই নর্মালি যদি মেকআপ নিয়ে যদি মুখ ধুতে যান, তো আরও মুখটা 12টা বেজে যাবে। প্রথমে মেকআপকে রিমুভ করা দরকার, তারপরে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করা প্রয়োজন। তো আপনাদের বাড়িতে যদি এরকম বেবি অয়েল থাকে তো জাস্ট একটুখানি নেবেন, আর আপনি এটা খুব সহজে আপনার মেকআপ যতই জিদ্দি মেকআপ হোক না কেন খুব সহজে রিমুভ করে নিতে পারেন। মেকআপ এই বেবি অয়েল মেকআপ রিমুভ একদম সেকেন্ডের মধ্যে করে দেবে। এবং ক্লিনজার, আপনি এই টাকা দিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারেন। মেকআপ ছাড়াও আপনি ফেস ক্লিন করতেও খুব ভালোভাবে কাজ করে, ত্বককে একদম পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। এইভাবে আপনি মেকআপ রিমুভ করে নিতে পারেন। তো দেখুন একবারে জাস্ট এক ফোঁটাই এতটা সহজে, এত কাজল আর এবং কাজলের দাগ রয়েই যায়, তাই না? কাজলই উঠে গেছে এতটা সহজে। তো আপনি সিম্পল একটি রিমুভার যদি থাকে তো এইভাবে রিমুভার দিয়ে করে নিতে পারেন। যদি আপনার কাছে এই বেবি অয়েল নাও থাকে তো আপনি কী করবেন, নারকেল তেল থাকলে নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করতে পারেন, যা ত্বকের জন্য উপকারী আর ত্বকেতে কোনো রকম ক্ষতিকরও হবে না এবং মেকআপ রিমুভ করতেও খুব ভালো কাজ করে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এখানে জামা কাপড় নিয়ে টিপস হচ্ছে, এই ধরনের হোয়াইট রঙের জামা কাপড় বাচ্চারা দেখুন কী অবস্থা করেছে। এইসব জিদি দাগগুলো তুলতে কত কষ্টকর মনে হয় বলুন তো। তো আপনি এই জিদি দাগগুলো পরিষ্কার খুব সহজে করে নিতে পারবেন। এবং হোয়াইট রঙের জামাগুলো একদম কালচে পড়ে যায়, তো পরিষ্কার হতে চায় না, একদম উজ্জ্বলতা থাকে না। আজকে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনার জিদি দাগগুলো নিমেষে উঠে যাবে এবং জামা কাপড় একদম চকচক ঝকঝক করবে
হবে এবং অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে। তো চলুন দেখানো যায় কীভাবে আপনি পরিষ্কার করে নেবেন জামা কাপড় ধোয়ার সময়। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করুন। তো সিম্পল টিপস, আপনার কোনো ঘষাঘষি ছাড়াই আপনি খুব সহজে এই দাগগুলো তুলে নিতে পারেন। জামা কাপড় থেকে দাগ তুলেছে কত যে কষ্টকর আমরা গৃহিণীরা প্রত্যেকেরই জানি। তো দেখুন আমি এখানে গামলায় একটু পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে এই এক্সপায়ার মেডিসিন। তো এই মেডিসিনগুলো এতটা এই যে জামা কাপড়ের দাগ পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। এই মেডিসিনটাকে আমি এখানে গুঁড়ো করে এই পানির সঙ্গে মিক্স করে দিলাম, যেহেতু এটা গলতে চায় না, আমার ইনস্ট্যান্ট প্রয়োজন, তো আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি। আর সেই সাথে একটু দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার। তো দিয়ে দেওয়ার পর দুটিকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আপনি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। যত ময়লার দাগ এবং সাদা কাপড়ে লালচে কালচে দাগ পড়ে গেছে সেগুলো এত সহজে একদম সাদা ঝকঝক করে পরিষ্কার করবে। তো আপনি এইভাবে দেখুন আমি এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার জামা কাপড়গুলো দিয়ে দেবো একে একে। তো এই যে বিশেষ করে এই দাগের জায়গাটা আমি ভালো করে একটু লাগিয়ে দেবো। তো দাগের জায়গাটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে নোংরা ময়লাগুলো যাতে আমাকে ঘষতে না হয়, দাগগুলো উঠে যায়। ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় এরকমই হয়, ওরা দাগ করে দেয়, কোনো কিছু খেতে গেলেই ফেলে দেবে এবং খেলাধুলা করলেও দাগ লাগিয়ে দেয়। কিছু ওদের বকাঝকা করে কোনো ফায়দা নেই। আমরা যদি ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করি তো আমরা কাজগুলোকে সহজ করে নিতেই পারি। তো দেখুন আমি এখানে ভালো করে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তো সমস্ত কাপড় আমি এইভাবে দিয়ে দেবো, যত যত আমার হোয়াইট রঙের লাইট কালারের যত কাপড় আছে সব মিক্স করে দেবো। এগুলো সব একদম কালচে পড়ে গেছে, এগুলো একদম লালচে কালচে পড়ে গেছে, যতই হাত দিয়ে লাগাই না কেন উঠতে চায় না। তো এইভাবে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর তারপরে আপনি ওয়াশ করে ফেলবেন নর্মালি যেইভাবে ওয়াশ করে নেবেন। দেখুন যত দাগগুলো খুব সহজে উঠে গেছে এবং এই এক্সপায়ার মেডিসিনগুলো এর মধ্যে এমন এমন উপাদান আছে যা ক্লিনিং করতেও খুব ভালো কাজ করে, এই জামা কাপড়ের ময়লাগুলোকে ভেতর থেকে টেনে বার করে দেয়। তো নেক্সট হচ্ছে আপনার যদি হাতে কোনো রকম যদি র্যাশ হয়ে থাকে, তো ধরুন আপনার ডিটারজেন্ট পাউডার হাত দিলে হাতে আপনার র্যাশ হয়, জ্বালা পোড়া করে, তো আপনি জাস্ট একটু পলিথিন ব্যাগ হাতে পরে নিয়ে আপনি জামা কাপড়গুলো লগড়াতে পারেন কিংবা ডিটারজেন্ট পাউডারটা গুলতে পারেন। এই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে সংসার জীবনে এবং নিজের জীবনকে কাজে সহজ করে নিন। তো দেখুন আমি এইভাবে ভালো করে পলিথিন পরিয়ে নিয়েছি, এই পলিথিন দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব। তো এটা আপনি ভালো করে যদি আপনি সত্যি যদি আপনার হাতে জ্বালা পোড়া হয়ে থাকে তো আপনি এটাকে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে নিয়ে তারপরে আপনি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে হাত না লাগিয়ে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ক্লিনিং নিয়ে দেখুন এই ধরনের চোয়ালে যেগুলো এতটা ময়লা নোংরা হয়ে যায় বলবার কথা না, কত ময়লা নোংরা বলার কথা না, একদম কালো হয়ে যায়। তো এইগুলো পরিষ্কার করতে অনেক কষ্টকর, তাই না? হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের হাত ছিঁড়ে যায়, ব্রাশ দিয়ে লাগালে আমাদের যে এর ফ্যাব্রিকগুলো ছিঁড়ে যাবে। তো আজকে এমন একটি সিম্পল টিপস শেয়ার করব যা আপনার তো এর ফ্যাব্রিকও কিচ্ছু হবে না, আপনার হাতেও কোনো রকমের কষ্ট হবে না। খালি ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তবেই আপনি বুঝবেন। সিম্পল একটি টিপস, এর নতুন গৃহিণীদের জন্য অনেক উপকারে আসবে এবং নতুন গৃহিণী এবং পুরনো যারা জানেন তো যারা জানেন না তো তাদের জন্য খুবই উপকারে আসবে। চলুন দেখানো যাক টিপসটি। সিম্পল, একদম সিম্পল ঘরোয়া একটি টিপস। তো দেখুন এখানে একবার পরিমাণ মতো একটু পানিতে আর একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাকে আমি ওভারনাইটের মতন ভিজিয়ে দেবো। হ্যাঁ, ওভারনাইটের মতন, নর্মাল পানি না, গরম পানি না, কিছু নর্মাল পানিতে জাস্ট ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা ওভারনাইটের মতন ভিজিয়ে রাখবো। চিন্তার কোনো কারণ নেই, এর ফ্যাব্রিক কিচ্ছু হবে না, এর কালার যত নোংরা ময়লা সব কিছু একদম আর হয়ে যাবে, আপনি জাস্ট অবাক হবে। এটা রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে উঠে দেখবেন এই পানিটা এত নোংরা আর আপনার তোয়ালে এত পরিষ্কার হয়ে যাবে, আপনি অবাক হবে। সকালে উঠে প্রথমে তোয়ালেটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন, দেখবেন আপনার ঝকঝক করবে, এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাইছে। নেক্সট হচ্ছে আরেকটি ক্লিনিংয়ের জন্য। তো দেখুন বোতল তো আমরা বাইরে থেকেই পরিষ্কার করি, ভেতরে থেকে যে এত শ্যাতলা জমে যায় এবং হরহরে ভাব এসে ভেতরে থেকে এত নোংরা ময়লা জমে যায় তা বলার না, তো কোনো কিছুতেই পরিষ্কার হতে চায় না। আজকে একে সিম্পল টিপস শেয়ার করব। তো দেখুন এই যে নিউজ পেপারগুলো এই ময়লার ভেতরে বোতলের ভেতরে যেসব নোংরা ময়লাগুলো আছে সেগুলো খুব সহজেই অ্যাবজর্ব করে বার করে দেবে। তো এবং একটা যদি ভ্যাপসা গন্ধও থাকে সেই গন্ধটাকেও দূর করে দেবে। এটার সাথে সাথে একটু লাগবে একটু ডিশওয়াশার। তো কোনোদিন ডিটারজেন্ট পাউডার না, ডিটারজেন্ট পাউডার দিলে একদম বাজে একটা স্মেল হয়ে আসবে। আপনি ডিশওয়াশার দেওয়ার চেষ্টা করবেন, ডিশওয়াশার দিয়ে তা জাস্ট এইভাবে বোতলটাকে ঝাঁকুনি দেবেন। বোতলটাকে ঝাঁকুনি দিলে বোতলে যত ময়লা শ্যাওলা সব ভেতরে লেগে আছে সেগুলো খুব সহজে ছেড়ে যাবে। আর আপনি এই পদ্ধতিতে বোতলগুলো ওয়াশ করবেন, এতটা যে সহজে বোতল পরিষ্কার হয়ে যায় তা বলার না, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি বোতলগুলো খুব সহজে পরিষ্কার করে নেবে। তো বোতল ধোয়া খুবই প্রয়োজন। তো বোতলের ভেতরে জীবাণু কীটাণু থাকে, তো আমরা যতই পরিষ্কার
পরিষ্কার করি না কারণ স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার হতে চাই না। তো আপনি এই পদ্ধতি একবার করে দেখবেন, আপনার এত সহজে পরিষ্কার হয়ে যাবে তা বলবেন না। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তারপরে আপনি নর্মালি যেইভাবে পরিষ্কার করে নেবে, জাস্ট ওপরে এই ভেতরে একটু নিউজ পেপার দিয়ে ঝাঁকুনি দেবে, যত শ্যাওলাগুলো খুব সহজে টেনে দেবে। তো ওই নিউজ পেপার দিয়ে বোতলে এই গাগুলো জাস্ট রাব করবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি বোতলগুলো পরিষ্কার করে নেবেন, দেখবেন আপনার বোতলের খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, যে আঁশটে গন্ধ ভ্যাপসা গন্ধ সব দূর হয়ে যাবে এবং বোতল জীবাণুমুক্তও হবে। তো নর্মালি এইভাবে বোতল ভালো করে আমি জাস্ট আপনাদের এখানে দেখানোর মতন দেখাচ্ছে, তারপর আমি ভালো করে ডিপ ক্লিন করে ভালো করে পরিষ্কার করে নেব। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটা অনেক উপকারে আসবে, প্লিজ ভিডিওটি পুরো দেখুন। তো দেখুন এই যে এখানে আমি একটু তুলো নিয়েছি, তুলোতে তুলো বা টিস্যু পেপার যাই পারে নিতে পারে। জাস্ট কয়েক ফোঁটা আমি একটু নারকেল তেল নেব, যেটা আমাদের বাড়ির অনেক উপকারে আসবে। তো আমাদের প্রত্যেকের ঘর বাড়ি পরিপাটি রাখতে পছন্দই করে, তাই না? পরিপাটি রাখার সঙ্গে সঙ্গে আমরা সুইচ বোর্ডের দিকে আমরা খেয়াল করি না। আমাদের সুইচ বোর্ডগুলো যে এত নোংরা ময়লা জমে যায় সেটা আমরা পরিষ্কার করি না। বিশেষ করে রান্নাঘরে সুইচ বোর্ডগুলো এত তেলচিটে ময়লা পড়ে যায়, সেগুলো আমরা দেখিনি, ফলে আমাদের আরও দেখতে দেখতে জিনিসটা আমাদের নষ্ট হতে শুরু করে দেয়। তো যাতে আপনি একটু তুলোয় বা টিস্যুতে যদি একটু তেল দিয়ে ভালো করে যদি বোর্ডটিকে যদি এইভাবে যদি লগড়ে নেন, দেখবেন যত নোংরা ময়লা তেলচিটা যত সবগুলো খুব সহজে উঠে আসবে। তো এই পদ্ধতিতে আপনি সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারেন। যদি এটা পানিতে ভেজাতে যাই, যেহেতু এটা ইলেকট্রিক, তো আমাদের শর্টের একটা রিস্ক আছে, সেটাও হবে না। তো আপনি এই পদ্ধতিতে আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আজকের পর্যন্ত এত দূরই, দেখুন।